বর্ণময় ভট্টাচার্যকে ঈশান কথার মঞ্চে অনেক অনেক স্বাগত। নমস্কার বর্ণময়। নমস্কার। তো আমরা আজকে বর্ণময়দার কাছ থেকে অনেকগুলো গান শুনবো। কি কি গান নিয়ে এসছেন ওইগুলো আমরা জানবো একটু পরে। কিন্তু যেহেতু দীপাবলির মরশুম, শীতের আমেজ, তো প্রথমে আপনার একটা শ্যামাসঙ্গীত দিয়ে শুরু করি, এটা মানে আমাদের তরফ থেকে আপনার কাছে একটা। হ্যাঁ, নিশ্চয়ই। তার আগে ঈশান কথার সকল দর্শক শ্রোতাদের জানাই কালী পুজো ও দীপাবলির শুভকামনা। প্রথমে অবশ্যই একটি শ্যামাসঙ্গীত শোনাবো এখন। তো আমরা এখন শুনে নিচ্ছি প্রথমে একটা শ্যামাসঙ্গীত। এটা কার লেখা বর্ণময়দা বা কি মানে গানটা অ্যাকচুয়ালি? গানটা হচ্ছে কালীতারা ব্রহ্মময়ী কি নামে মা তোরে ডাকে। বাবা। কালীতারা ব্রহ্মময়ী কি নামে মা তোরে ডাকি। কালীতারা ব্রহ্মময়ী কি নামে মা তোরে ডাকি। জানি নে মা ডাকার মন্ত্র, জানি নে মা ডাকার মন্ত্র, তাই মামা বলে ঝরে আখি। কালীতারা ব্রহ্মময়ী মন্ত্রহীনে দাও না দেখা মা, মন্ত্রহীনে দাও না দেখা। তাই আছে কি মা তন্ত্রে লেখা। আমি মন্ত্র তন্ত্র বুঝিনে মা, মন্ত্র তন্ত্র বুঝিনে মা। তোর দেখা তাই পাব নাকি। কালীতারা ব্রহ্মময়ী কি নামে মা তোরে ডাকি। কান্না হাসির ভাঙা গড়া দুঃখ দৈন্য মৃত্যু জরা। কান্না হাসির ভাঙা গড়া দুঃখ দৈন্য মৃত্যু জরা। নিত্য কত খেলছো খেলা, নিত্য কত খেলছো খেলা। আর কিছু কি আছে বাকি। শ্রান্ত আমি ভবের খেলায় মা, শ্রান্ত আমি ভবের খেলায়। তাই ডাকি মা সন্ধে বেলায়। শ্রান্ত আমি ভবের খেলায়। তাই ডাকি মা সন্ধে বেলায়। কোলে তুলে নে মায়ে বার, কোলে তুলে নে মায়ে বার। তোর পদে তাই চেয়ে থাকি। কালীতারা ব্রহ্মময়ী কি নামে মা তোরে ডাকি। জানি নে মা ডাকার মন্ত্র, জানি নে মা ডাকার মন্ত্র, তাই মামা বলে ঝরে আখি। কালী
একটা শ্যামাসঙ্গীত শুনলাম। দর্শকদের আর আমাদের দর্শক শ্রোতাদের আমরা একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে বর্ণময় ভট্টাচার্য একজন সফল বলবো না, এখন বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসক। ওনার বাবাও একজন স্বনামধন্য আই স্পেশালিস্ট। তো পেশাগতভাবে উনি চিকিৎসক। এই কোভিডের সময়ও, আজকের সন্ধ্যার সময়ও উনি মেডিকেল কলেজ থেকে এসে আমাদেরকে আজকে এই সময়টা দিয়েছেন। অশেষ ধন্যবাদ তার জন্য। তাছাড়া পেশাগতভাবে চিকিৎসক এবং এর সঙ্গে কি বলবো, মানে ভালো লাগে গান গাওয়া বা কিছু একটা, মানে এই যদি কিছু বলেন। আর সঙ্গে মানে আজকে আমাদেরকে কি কি শোনাবেন? শ্যামাসঙ্গীত তো আমরা শুনে নিলাম আমাদের অনুরোধে, বা যে আজকে কি কি শোনাবেন এবং আপনার গানের মানে এই যে মানে ভালো লাগে গান গাওয়া, বা একদিকে চিকিৎসা শাস্ত্র আর একদিকে মিউজিক। হ্যাঁ, তো সেটা বলতে গেলে সে বলতে হয় যে ছোটবেলা থেকেই বাড়িতে গানের পরিবেশ ছিল। বিশেষ করে মায়ের দিকের সবাই মানে ভীষণ ভালো গান করেন। তো ওই ব্যাপারটা হয়তো জেনেটিক্যালি হয়েছে। কাজেই প্রথমে মায়ের কাছেই হাতে করি সবকিছুই। ওই গান শুনে শুনে তখন থেকে ইন্টারেস্ট ছিল মেবি। তারপর ফর্মাল ট্রেনিংটা বেশ অনেকটা খানিকটা পরে, ক্লাস 4 বা 3 এরকম হবে বোধহয়, তখন আকাশবাণীতে ও দূরদর্শনে আমি শুরু করি প্রথম। হ্যাঁ, ওই সেটাও তখনও ছিল ওই দ্বিজেন্দ্র গীতি আর রজনীকান্তের গান। হ্যাঁ, তখন ওটাই করতাম। তারপরে এরপর 1-2 বছর পর থেকে আমি ফর্মাল ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং নিই শ্রীমতী গীতা দাস, ওনার কাছে ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীতটা শিখি। তারপর পরবর্তীকালে শ্রীমতী শিবানী ভট্টাচার্যের কাছে ভজন একটু শিখি কিছুদিন। আর এছাড়া বাকি এই রজনীকান্ত, দ্বিজেন্দ্র গীতি সবই আমার মা শ্রীমতী জবা ভট্টাচার্য, ওনার কাছেই সব মানে তালিম পাওয়া। আর ভালো লাগা তো অবশ্যই থাকতেই হবে, না হলে চালিয়ে যাওয়া অসম্ভব। আর মানে পারফেকশন অ্যাটেইন করতে হলে সেই ভালো লাগা, ডেডিকেশন, সিনসিয়ারিটি থাকতে হবে। তবে এখন এই প্রফেশনাল কমিটমেন্টের জন্য আমি এতটা সময় করে উঠতে পারি না অনেস্টলি বলতে। মানে সেই রকম মানে নিয়ম করে যে রেওয়াজ সেটা হয় না, সত্যি কথা বলতে গেলে সময়টা হয় না কিছুতেই। তবে গানটা শুনি, আমি যখনই সময় হয় গানটা শুনি, এবং সব ধরনের গান শুনি। এটা আমি মানে বলতেছিলাম যে গানের কোনো বাজ বিচার তো নেই না, সব ধরনের গান শুনি। প্রথম মানে কিছুটা মুশকিল হয়েছে আমার গান আর পড়া সব চালাতে। তবে মার প্রচুর সাপোর্ট ছিল, মায়ের ইচ্ছা ছিল, যদিও অনেক ধরনের বাধা পেতে হয়েছে, তাও আমি চেষ্টা করেছি চালিয়ে যাবার। আর এটা আমিও যেমন মাও, আমরা সবাই মানে সব ধরনের গান শুনি, সে বাংলা হোক, ফোক সং হোক, এমনকি হিন্দিও। ওরকম কিছু না যে বাংলা করছি বাংলাই করছি, হিন্দি করব না, ওরকম কিছু না। হিন্দি শুনি, হিন্দি মানে পারফর্ম ততটা করি না। হিন্দির মধ্যে মেইনলি আমি সেমি ক্লাসিক্যাল বা একটু একটু গজল 1-2টা করি। মানে মূলত বলতে গেলে বাংলাটাই করা হয়, বাংলা, রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদ, নজরুল গীতি, এইগুলোই। আচ্ছা, তো আমি আরো শুনবো, আমরা আরো কথা শুনবো। তো এখন মানে মানে এখন আমরা কি গান শুনতে যাচ্ছি? এবারে আমি শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য একটা দ্বিজেন্দ্র গীতি শোনাচ্ছি। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন ভেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী।
আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্যর বীর কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণিক হেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা, আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা, আমরা শ্যামলে শিশিরে গগনে রনিলে গানে সুগন্ধে কিরণে নিখিলে, শ্যামলে শিশিরে গগনে রনিলে গানে সুগন্ধে কিরণে নিখিলে, স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতো হাসির মতো কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। অসাধারণ একটা গান শুনলাম, ধন্যবাদ। ডিএল রায়ের। আমি জাস্ট একটু মানে গানটা শুনতে শুনতে আমার একটু মনে হচ্ছিল আর কি, যখন জয়দীপ প্ল্যানটা করে আর কি যে আপনার সঙ্গে আমরা আজকে গানটা শুনবো, আজকে আজকে দর্শক শ্রোতাদের একটা কথা বলি, মানে জেনারেলি আমি পিছনে থাকি, কৃষাণু এখানে বসে আমাদের টিম পার্সন, আজকে জয়দীপ পেছনে আছে। তো গানটা যখন চলছিল তখন জয়দীপের মুখ আমি দেখছিলাম, আমার মুখও দেখছিল, ভীষণ অসাধারণ। তো জয়দীপ যখন আপনার সঙ্গে কথা বলো, তো আমরা এমনিতে একটা প্ল্যান করছিলাম যে মানে দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গান। তো আপনার সঙ্গে কথা বলার পর এটা মানে আমাদের কাছে একটা উপরি পাওনা আর কি, একসাথে শ্যামা সঙ্গীত এবং এটা হয়ে গেল। মানে এদেরও এতটা সম্পদ রয়েছে, মানে সেটাকে এক্সপ্লোর সেভাবে করা মানে হয়নি বলবো না, তবে কম হচ্ছে বা কম হয়েছে। তারপরে আমরা ঈশান কোথার থেকে যেমন আমরা রবীন্দ্রসঙ্গীত তো করতেই লাগবে, আমরা করেছি, রবীন্দ্রনাথ ছাড়া তো রবীন্দ্রনাথ তো আমাদের রোজগার, হ্যাঁ রোজগার। তারপর আমরা নজরুল গীতির উপর অনুষ্ঠান করেছি। তো এটা নিয়ে ভাবনা চিন্তা একটা চলছিল আর কি, এর মধ্যে মানে আপনার সাথে। আর সত্যি কথা বলতে এই গানগুলো মানে সবখানে সব জায়গায় মঞ্চে করার ঠিক সেভাবে সুযোগ হয় না, বা হলেও শ্রোতারা দর্শকরা কিভাবে নেবেন ঠিক আমরা শিওর থাকি না, তাই মানে ওটা করা যায় না। কিন্তু ঈশান কথার দর্শকরাও মানে সেরকম জানি বলেই আমি সাহস করলাম যে এই গানগুলো আজকে করব বলে। দুতরফেরই সেই বলো, মানে আমাদের উপরে তো না। এখন আমরা কার গান শুনবো তাইলে? এবারে আমি একটি অতুল প্রসাদের গান শোনাবো। যাবো দর্শক, এখন আমরা পরবর্তী গান। একা মোর গানের তরি, একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ
তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একামর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে। সহসা কেলে গো তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একামর গানের তরি যা ছিল কল্প মায়া সে কি আজ ধরলো কায়া। যা ছিল কল্প মায়া সে কি আজ ধরলো কায়া। কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে। সহসা কেলে গো তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একামর গানের তরি কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলা। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলা। হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়। বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে। বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে। এলে কি দুকুল হতে ফুল মেলাতে এ ফুলে। সহসা কেলে গো তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একামর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে। সহসা কেলে গো তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একামর গানের তরি আমরা একটা অতুল প্রসাদী শুনলাম। গানগুলো শুনতে শুনতে মানে সত্যি বলছি মানে মনে হচ্ছে যে একটু করে শেষ হয়ে যাবে, আরো কিছুক্ষণ চললে হয়তো ভালো ছিল। আর আরেকটা কথা আমি মানে না বলে পারছি না আর কি, মানে একদমই মানে ঘরোয়া একটা আড্ডার মতো, তারপর শুধু হারমোনিয়াম দিয়ে, মানে এটা আমাদের কাছে একটা উপরি পাওনা। আগেরটার মতো এটা একটা উপরি পাওনা। তো আর রবীন্দ্রনাথের সমসাময়িক এই তিনজন তো অসাধারণ। এখন তো তাইলে আমরা দুজনের গান শুনে নিলাম, তো এবার তো নিশ্চয়ই তাইলে আমরা নিশ্চয়ই রজনীকান্তের গান একটা নিশ্চয়ই আমি শোনাবো। হ্যাঁ, এরপর এই সমসাময়িক হিসাবে কিন্তু একটু পরে হলো মানে একই, এরপর বোধহয় নজরুল গীতি একটা হলে মানে সেটা অসম্পূর্ণ থেকে যায় না, অসম্পূর্ণ থেকে যায় ব্যাপারটা। তো ঠিক আছে, এখন আমরা শুনবো তাইলে একটা রজনীকান্তের গান শুনবো।
আচ্ছা, এবারে রজনীকান্তের গান যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে মধুরসে মুখখানি কখনো কি ভোলা যায়। তবে গানটি গাওয়ার আগে দর্শক শ্রোতাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়। গানটি একটা ভীষণ কঠিন গান, তাই চেষ্টা করছি আপনাদের শোনানোর। মধুরসে মুখখানি কখনো কি ভোলা যায়, মধুরসে মুখখানি কখনো কি ভোলা যায়, জমাই চাঁদের সুধা বিধি গড়েছিল তাই, মধুরসে মুখখানি কখনো কি ভোলা যায়, মৃদু সরলতা মাখা মৃদু সরলতা মাখা তুলিতে নয়ন আকা, মৃদু সরলতা মাখা তুলিতে নয়ন আকা, চাহিলে করুণে ধরা, চাহিলে করুণে ধরা, চরণে বিকতে যায়, মধুরসে মুখখানি কখনো কি ভোলা যায়, জমাই চাঁদের সুধা বিধি গড়েছিল তাই, মধুরসে মুখখানি কখনো কি ভোলা যায়, অধরে সারাটি বেলা হাসি করে ছেলে খেলা, নীরবে নিশীথে ধীরে অখরে পড়ি ঘুমায়, অধরে সারাটি বেলা হাসি করে ছেলে খেলা, নীরবে নিশীথে ধীরে অখরে পড়ি ঘুমায়, যদি দুটি কথা কহে যদি দুটি কথা কহে প্রাণী সুধা নদী বহে, যদি দুটি কথা কহে প্রাণী সুধা নদী বহে, নিমেষে নিখিল ধরা, নিমেষে নিখিল ধরা, মোহন সঙ্গীত মধুরসে মুখখানি কখনো কি ভোলা যায়, জমাই চাঁদের সুধা বিধি গড়েছিল তাই, মধুরসে মুখখানি কখনো
খোলা আবারও অশেষ ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, মানে একে একে 3টা গান শুনে নিলাম, কিন্তু খুবই কম মনে হচ্ছে আর কি। শ্যামা সঙ্গীত দিয়ে শুরু হলো, তারপর ভিজেন্দ্র গীতি শুনলাম। সত্যি এই গানগুলো মানে এমন, হ্যাঁ একদম, মানে মন ছুঁয়ে যায় একদম, মনে হয় মানে একের পর এক যদি করা যায়, শোনা যায়, এত কম শ্রুত গানগুলো, লিরিক্স গুলো অসাধারণ, কিন্তু সঙ্গে একটা বলবো, রেন্ডারিংটা অসাধারণ। ঠিক আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে আমি চেষ্টা করেছি যথাসাধ্য, বাকিটা দর্শকরা বলবেন। তো আমরা আজকে শুরু করেছিলাম একটা শ্যামা সঙ্গীত দিয়ে, এরপর শুনলাম ভিজেন্দ্র গীতি, তারপর কান্তকবি রজনীকান্ত। এই সময় মানে সেই সময়েরই আরেকজন, মানে ওনার কথা না বলে ঠিক হয় না, আগে যেটা বলছিলাম কাজী নজরুল। তো এর আগে আমি একটু আমাদের শেষ করে নিচ্ছি। তো আজকে অনুষ্ঠান আমরা শেষ করে নেবো এই গানটা দিয়ে, কাজী নজরুল ইসলামের একটা অসাধারণ আলজয়ী শ্যামা সঙ্গীত দিয়ে। আপনারা দেখতে থাকবেন ঈশান কথা। বর্ণময় দাকে অশেষ ধন্যবাদ, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আমি ঈশান কথাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে ঈশান কথার মাধ্যমে আজ আমি গানগুলো দর্শক শ্রোতাদের পৌঁছে দিতে পারলাম। এর সাথে এটা অবশ্যই বলবো, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা জানাবো নিশ্চয়ই, তবে এটুকু বলবো যে সাবধানে থাকুন, কারণ কোভিড-19 প্যান্ডেমিক এখনো শেষ হয়ে যায়নি। পজিটিভ কেস পাওয়া আমাদের হয়তো কমে এসছে, কিন্তু যতদিন না অবধি ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে ততদিন কিন্তু আপনাদের সুরক্ষিত থাকাটা মানে আমাদের নিজের হাতেই। কাজেই মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, হাত ধুয়ে সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলুন। আশা করি আমরা এটাকে জয় করতে পারবো। আর এটা বলেই আমি আমার শেষ গান, কাজী নজরুল ইসলামের একটি শ্যামা সঙ্গীত। আমার মনে হয় যে ওনার মতন এত অসাধারণ শ্যামা মায়ের বর্ণনা খুব কম কবি বা লেখকই মানে আমরা সচরাচর তেমন ভাবে দেখতে পাই না। আমার তো মানে অভিভূত মনে হয় ওনার এই শ্যামা মায়ের বর্ণনা গুলো দেখে, তাই না? তো আমরা এখন শুনে নেব হ্যাঁ একটা শ্যামা সঙ্গীত নজরুল ইসলামের। শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, ভয় কে পায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়। মাঝে আমার সবের মাঝে শিব জাগায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়। আনন্দের নন্দিনী সে শান্তি সুধা কণ্ঠ বিষে, আনন্দের নন্দিনী সে শান্তি সুধা কণ্ঠ বিষে, মার চরণ শোভে অরুণালোর লাল জবায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, ভয় কে পায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়। চার হাতে মার চার যুগেরই খঞ্জ
তালে নিত্য ওঠে রঞ্জনী, চার হাতে মার চার যুগের খঞ্জনী, নিত্য তালে নিত্য ওঠে রঞ্জনী, মৃতের মাঝে মোর জননী, মৃতের মাঝে মোর জননী, বিলাই মৃত সঞ্জীবনী, মৃতের মাঝে মোর জননী, বিলাই মৃত সঞ্জীবনী, পাই না ধ্যানে যোগীন্দ্র সে যোগ মায়ায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, ভয় কে পায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, মাঝে আমার সবের মাঝে শীত জাগায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, ভয় কে পায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়। আরেকটা অসাধারণ গান শুনলাম। তো এরপরে আমরা আবার আশা রাখবো যে ঈশান কথার মঞ্চে আপনাকে আবার পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের সাথে কথা বলতে পেরে, সময় কাটাতে পেরে আমিও অভিভূত। আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটু সময় নিয়ে বসবো। আর আমরা আরেকটা জিনিস দেখলাম যে গান বাজনা তো হলো, কিন্তু পেশাগত জিনিসটা এখনো ঠিক, কিন্তু হ্যাঁ, না, সেই সাবধানতাটা মনে করিয়ে দেওয়াটা খুব দায়িত্ব। জরুরি, খুব হ্যাঁ, জরুরি, খুব জরুরি। কারণ অনেকেই আজকাল সেভাবে মানছেন না সত্যি নিয়মটা, সত্যি সত্যি, হ্যাঁ, কাজেই সেটা মনে করিয়ে দেওয়াটা আমাদের খুবই খুবই দরকার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক সবাইকে ধন্যবাদ।